এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর, ট্রেনে যাত্রীকে লাঠি দিয়ে মারধর এবং অঙ্কিতের ভিডিও ভাইরাল। ভুয়ো পুলিশ কিন্তু অঙ্কিত এবং অঙ্কিতের ভিডিও ভাইরাল। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র। পুলিশ সেজে ঘোরাঘুরি করার অভিযোগে মঙ্গলবার গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গি থেকে অঙ্কিত ঘোষ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, পুলিশ সেজে ঘোরাঘুরি করার অভিযোগে মঙ্গলবার গাইঘাটা থানার শিমুলপুর চৌরঙ্গি থেকে অঙ্কিত ঘোষ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গাইঘাটা থানার পুলিশ। বর্তমানে অঙ্কিত পুলিশ হেফাজতে রয়েছে। তারই মাঝে অঙ্কিতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের ড্রেস পরে ট্রেনের মধ্যে এক ব্যক্তিকে মারধর করছে অঙ্কিত। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। এই ভিডিওর সত্যতা কিন্তু যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা। আমাদের সঙ্গে প্রতিনিধি তন্ময় রয়েছে। তন্ময়, এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে এবং কি জানা যাচ্ছে? দেখো, ঘটনার সূত্রপাত হয়েছে কিন্তু কিছুদিন আগে গাইঘাটা থানা পুলিশের কাছে একটি খবর এসে পৌঁছায় যে গাইঘাটা চৌরঙ্গি এলাকার এক যুবক, সে কিন্তু পুলিশ পরিচয় দিয়ে ঘুরে বেড়াচ্ছিল এবং খবর পেয়ে পুলিশ কিন্তু অঙ্কিতের গতিবিধির উপর নজর রেখেছিল এবং পরবর্তীতে মঙ্গলবার সকালে তারা গাইঘাটা থানার বিশাল পুলিশ বাহিনী অঙ্কিতের বাড়িতে পৌঁছায় এবং অঙ্কিতকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে এবং যেখানে কিন্তু সন্তুষ্টজনক উত্তর কিন্তু অঙ্কিত দিতে পারেনি এবং বৈধ পরিচয়পত্র কিন্তু অঙ্কিত দেখাতে পারেনি। পরবর্তীতে কিন্তু গাইঘাটা থানার পুলিশ তাকে কিন্তু মঙ্গলবার গ্রেপ্তার করে এবং বুধবার কিন্তু তাকে আদালতে পেশ করে তাদের নিজেদের হেফাজতে নেয় এবং নিজেদের হেফাজতে থাকাকালীন বেশ কিছু প্রশ্নের উত্তর পুলিশ কিন্তু খুঁজছিল, যেখানে পুলিশ খুঁজছিল যে অঙ্কিত পুলিশে যে কি করতো, কোথায় ঘুরে বেড়াতো, কোথা থেকে কাউকে কোনো অত্যাচার করেছে কিনা, কোনো ব্যবসায়ীর কাছ থেকে টাকা লেনদেন করেছে কিনা, এইসব উত্তরই খুঁজছিল। তার মধ্যে কিন্তু একটি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেটা কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু বেশ ভাইরাল। কারণ দেখা যাচ্ছে সেখানে অঙ্কিত কিন্তু একজনকে ট্রেন যাত্রী তাকে কিন্তু মারছে এবং তার সঙ্গে কিন্তু দুইজন সহকারী রয়েছে, তারাও কিন্তু পুলিশের যে কার্গো ড্রেস রয়েছে সেই কার্গো ড্রেস পরে রয়েছে এবং সেই যে ঘটনা সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে কিন্তু ভাইরাল হয়েছে। তবে এই বিষয় নিয়ে পুলিশ এখনো পর্যন্ত অঙ্কিতের কাছে বেশ কিছু তথ্য জানতে চেয়েছে। তন্ময়, এই যে এত পুলিশে ঘেরাটাপার মধ্যে এরকম একটা ঘটনা, এরকম একটা ভিডিও ভাইরাল, রীতিমতো কিন্তু আতঙ্কে রয়েছেন সেই বাস যাত্রীরা। এই ব্যাপারে কি বলবে? ট্রেন যাত্রীরা এই ব্যাপারে কি বলবে? একেবারে ট্রেন যাত্রীরাও কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু ট্রেন যারা যাত্রী ছিল তাদের কিন্তু এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। কারণ এটি কিন্তু 2024 সালের একটি ভিডিও, যেখানে অঙ্কিত মারধর করছে সেরকম কিন্তু দেখা যাচ্ছে এবং এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ট্রেন যাত্রীদের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তবে ট্রেনের মধ্যে যে অত্যাচার করেছিল অঙ্কিত এটা কিন্তু স্পষ্ট এবং পুলিশ এই নিয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করেছে যে এইরকম ভাবে আর কোথায় কোথায় সে গিয়েছিল এবং তার যে ফেসবুকে যে ভিডিওগুলো রয়েছে বা ফটো রয়েছে সেখানে দেখা যাচ্ছে সে গঙ্গাসাগরে ডিউটি করছে, সে কিন্তু মায়াপুরে ডিউটি করছে, বিভিন্ন জায়গার ছবি কিন্তু দেখা গিয়েছিল। কিন্তু কিভাবে অঙ্কিত এইভাবে পুলিশের পরিচয় দিয়ে সেভাবে কিন্তু এইভাবে ঘোরাঘুরি করছিল এবং বিভিন্ন জায়গায় ডিউটি নাম করে যাচ্ছিল এবং সেখানে ডিউটি করছিল, এটা কিন্তু এখন ভাবাচ্ছে পুলিশকে। তবে অঙ্কিতের পরিবারের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তার যে মাসের মাইনে ঢোকার কথা ছিল সেই মাইনে কিন্তু অঙ্কিত যেটা জানিয়েছিল যে ব্যাংকের সমস্যার জন্য তার মাইনে ঢুকছে না, এরকম কিন্তু জানিয়েছিল। তবে ব্যারাকপুরের একটি দোকান থেকে অঙ্কিত কিন্তু এই পুলিশের ড্রেসগুলো কিনেছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গেছে এবং পুলিশ যখন তদন্ত করছে তদন্ত কিন্তু অঙ্কিতের বিষয়ে একাধিক জিনিসগুলো কথা উঠে আসছে, যেগুলো অঙ্কিত নিজে মুখেই পুলিশকে স্বীকার করেছে যে অঙ্কিত একেবারেই পুলিশকে একেবারে পুলিশের চোখ ধুলো দিয়ে এই ধরনের কাজ কিন্তু অসামাজিকমূলক কাজ কিন্তু অঙ্কিত করছিল। এইভাবে যে ভুয়ো পুলিশ সেজে এইভাবে লোকেদের সামনে আসা, তারপরে কিন্তু পুলিশ মহলে কতটা চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে সে ব্যাপারে কি জানা যাচ্ছে তন্ময়? একেবারে দেখো, পুলিশ থেকে কিন্তু পুলিশের চোখ ধুলো দিয়ে কিন্তু পুলিশকে কিন্তু বোকা বানাচ্ছিল অঙ্কিত। তবে এই যে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিক বনগাঁ জেলা পুলিশের তরফ থেকেও কিন্তু একেবারে এইটা নিয়ে একেবারে তদন্ত শুরু করেছে। কারণ যেভাবে দেখা যাচ্ছে অঙ্কিত বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছে, বিভিন্নভাবে একেবারে মানুষকে অত্যাচার করেছে, ট্রেনের যাত্রীদের অত্যাচার করেছে, তাদের কিন্তু পুলিশকে একেবারে চিন্তায় ফেলেছে। কারণ কোনো সময় দেখা যাচ্ছে সে রেলের ভূমিকায় রয়েছে, কোনো সময় দেখা যাচ্ছে সে পুলিশের একেবারে ডিউটি করতে, পাশাপাশি দেখা যাচ্ছে
সে যখন এলাকায় যখন বলেছিল যে সে কিন্তু একেবারেই কলকাতা পুলিশে কর্মরত রয়েছে। বিভিন্ন দিক থেকে কিন্তু অঙ্কিত কিন্তু মাঝে মধ্যেই বিভিন্ন জন মানুষকে কিন্তু এরকম ভাবে ভুল তথ্য দিয়ে আসছিল এবং তার থেকে কিন্তু সন্দেহ এবং পুলিশের কাছে কিন্তু সেই মতোই খবর যায় এবং পুলিশ তারপরে কিন্তু তাকে গ্রেপ্তার করে। সুপ্রিয়া, ধন্যবাদ তন্ময় তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে যে ট্রেনের যাত্রীদের লাঠি দিয়ে মারধর করা হয়েছে এবং ভুয়ো পুলিশ অঙ্কিতের ভিডিও ভাইরাল হয়েছে, এমনটাই কিন্তু খবর জানা যাচ্ছে যে ট্রেনের যাত্রীকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে এবং ভুয়ো পুলিশ অঙ্কিতের ভিডিও ভাইরাল হয়েছে। রীতিমতো পুলিশ সেজে, ভাবুন কি ভয়াবহ পরিস্থিতি, কি ভয়াবহ ভাবনা, রীতিমতো পুলিশ সেজে, যে পুলিশ সাধারণ মানুষকে সচেতন করান, সাধারণ মানুষের পাশে থাকেন, সেই পুলিশ সেজেই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে অঙ্কিত। রীতিমতো ভাইরাল সেই ভিডিও, এই ভিডিওর কিন্তু সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি বাংলা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং ট্রেনের যাত্রীকে লাঠি দিয়ে মারধর করেছে কিন্তু অঙ্কিতকে কিন্তু মারধর করা হয়েছে এবং অঙ্কিতের কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে।